বাচ্চাদের মন ভোলানোর জন্য তৈরি করে নিন এরকম কালারফুল, টেস্টি এবং হেলদি নাস্তা। তো দেখুন, এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজার। তো এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন মিক্সিং বোলের ভিতর আমি নিয়ে নেব 1.5 কাপ আটা। তো দেখুন, এখানে আমি এই যে 1 কাপ আর নিয়ে নেব 1/2 কাপ, টোটাল 1.5 কাপ আটা। তার সাথে আমি নিয়ে নেব এখানে 1/2 কাপ মতন ছোলার ছাতু। তো ছাতু আর আটাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, ছাতু আর আটাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে কিছু মশলা দিয়ে দেব। এখানে দেখুন নিয়ে নিয়েছি হলুদ, লবণ, গরম মশলা, লঙ্কার গুঁড়ো আর এখানে আছে চাট মশলা। লঙ্কার গুঁড়ো না দিয়ে আপনারা যদি চান এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। তো সমস্ত মশলাগুলো এখন আমি এই আটাটার ভিতর দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর লবণটা কিন্তু আমি পুরোটা দিলাম না। তো আমি সমস্ত কিছু দিয়ে এবার মিশিয়ে নেব। তো সমস্ত মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতো রিফাইন তেল। তেলটাকে দিয়ে আমি হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিশিয়ে নেব। আর তেলটা দেওয়ার জন্য নাস্তাটা কিন্তু একদম সফট তৈরি হবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখুন, এটাকে আমি ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিয়েছি তেলটাকে। তো দেখুন, এই যে আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে অল্প অল্প জল দিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করে নেব। তো জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না। তো দেখুন, আমি অল্প অল্প করে জলটা দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবেই অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটাকে রেডি করতে হবে। তো দেখুন, এরকমভাবেই কিন্তু ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। তো দেখুন, ব্যাটারটাকে কিন্তু আমি এই যে তৈরি করে নিয়েছি। আরও সামান্য একটু জল দেব, অনেকটা আঠালো আছে, এতটা আঠালো থাকলে হবে না। তো অল্প অল্প করে জল দিয়ে আমি পুরো ব্যাটারটাকে রেডি করে নেব। তো দেখুন, এই যে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এরপর আমি একটা প্লেট দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব। তো দেখুন, 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। ব্যাটারটাকে আমি আর একটুখানি মিশিয়ে নেব ভালো করে। এরপর এর ভিতরে আমি কিছু সবজি অ্যাড করব। তো দেখুন, এখানে আছে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা, সমস্ত কিছু আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলো সব কিছুই আমি এখন এই ব্যাটারটার ভিতরে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা বিট। তো বিটটা দেওয়ার জন্যই কিন্তু নাস্তাটা এত সুন্দর কালারফুল তৈরি হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর বাচ্চারা দেখলে কিন্তু একদম খুশি হয়ে যাবে। তো দেখুন, এই যে কতটা সুন্দর লাগছে দেখতে
আর নাস্তাটা তৈরি হওয়ার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এরকমভাবে নাস্তা তৈরি করে বাচ্চাদের দিলে কিন্তু খাওয়াতে একদম অসুবিধা হবে না। এরকম কালারফুল নাস্তা পেলে কিন্তু এমনিতেই খেয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটাকে কিন্তু রেডি করে নিয়েছি। সবজিটা দেওয়ার জন্য কিন্তু একটু পাতলা হয়েছে, তো আমি এর ভিতরে আর অল্প একটু জল দেব। জল দিয়ে কিন্তু আরেকটু পাতলা করে নেব, এতটা ঘন আমি রাখবো না। তো জলটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমি সুন্দর করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। এখানে দেখুন আমি উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো। আর তেলটা আমি একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকে ছড়িয়ে নেব। তো দেখুন তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে। এখন আমি এর থেকে চামচে করে নিয়ে ব্যাটারটা ফ্রাই প্যানের উপরে একটুখানি চারিদিকে ছড়িয়ে দেব। তো দেখুন এরকমভাবে সমান করে আমি চারিদিকে দেব। বেশি পাতলা কিন্তু করব না, আর বেশি পাতলা করলে উঠানো যাবে না, যেহেতু ভেঙে যাবে। কারণ কি এর ভিতরে অনেক সবজি আছে, সেই জন্য কিন্তু বেশি পাতলা করা যাবে না। এরকমভাবেই তৈরি করে নিতে হবে। তো দেখুন নাস্তাটা কিন্তু আমার এক পিঠ হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, ভীষণই সুন্দর হয়েছে। দেখুন কতটা কালারফুল হয়েছে। আর এরকম কালারফুল জিনিস পেলে বাচ্চারা একদম মানে খুশি খুশি খেয়ে নেবে। তো দেখুন আমি এক পিঠ সেঁকে নিয়েছি ভালো করে, আমি আর এক পিঠও ভালো করে সেঁকে নেব। সেঁকে নিয়ে তো দেখুন নাস্তাটা আমার সেঁকা হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই মজার হবে। তো দেখুন আমি এরকমভাবে কিন্তু আরও একটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা এই নাস্তাটার এক পিঠ হয়ে গেছে, আমি আবারও উল্টে দেব। তো এরকমভাবে উল্টে পাল্টে কিন্তু আমি নাস্তাটাকে ভালো করে ছেঁকে তারপরে কিন্তু আমি উঠিয়ে নেব। বন্ধুরা এই নাস্তাটা আমি তেল দিয়ে সেঁকেছি, আপনারা চাইলে এখানে বাটার ঘি যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন। তো দেখুন এই যে সমস্তগুলো আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এই যে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই মজার হয়েছে, ভীষণই টেস্টি হয়েছে বন্ধুরা। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করুন, তৈরি করে বাচ্চাদের সামনে শুধু রেখে দেখুন, মানে বাচ্চারা এত খুশি হয়ে যাবে শুধু কালারটা দেখে। আর খেতে তো ভীষণই মজার হয়েছে। তো অবশ্যই তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে